আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وزار ذي القربى وزار ذي الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরাতুন নিসা 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে অনেকগুলো হকের কথা আলোচনা করলেন। এক নম্বর হক আল্লাহ তাআলার হকের কথা, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। আল্লাহ বলেন একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবা, তার সাথে কাউকে শরীক করবা না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর উপর হক হলো বান্দার আল্লাহর উপর হক হলো বান্দা যদি আল্লাহর ইবাদত করে, তার সাথে কাউকে শরীক করে না, আল্লাহ তাকে জান্নাত দিবেন। আর যদি আল্লাহর সাথে শরীক করে আর আল্লাহর ইবাদত না করে, তাহলে তাকে জাহান্নাম দিবেন। এজন্য ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা আল্লাহর ইবাদত করবা, তার সাথে শরীক করবা না, অংশীদার করবা না। আর সবচেয়ে বড় জুলুম, ইন্না শিরকা লা জুলমুন আজিম, যে আল্লাহর সাথে শিরিক করে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। তার ইবাদত বন্দেগী বাদ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য আমরা শিরিক থেকে বিরত থাকবো, একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে চাইবো, সাহায্য চাইবো, দোয়া করব। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার মানুষেরা রে, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করবা, তাদেরকে ভরণ পোষণ দিবা, তাদেরকে খানা দানা দিবা, তাদের বৃদ্ধ হলে সেবা শুশ্রূষা করবা, সুন্দর কথা তাদের সাথে বলবা, দুইজন পাও অথবা একজন পাও, তাদের সাথে ভালো আচরণ করবা, ভরণ পোষণ দিবা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াবিজিল কুরবা, নিকট আত্মীয় যারা, তাদের সাথে সদাচরণ করবা, আত্মীয়তার হক আদায় করবা, আত্মীয়দের সাথে ভালো আচরণ করবা, খোঁজ খবর নিবা, তাদের সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কতিউন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। এজন্য আত্মীয়দের সাথে খোঁজ খবর নিবা, সদাচরণ করবা, অবিজিল কুরবা, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবা। ওয়ালিয়াতামা, এতিমদের সাথে সদাচরণ করবা, এতিমদের সাথে ভালো আচরণ করবা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এতিমদেরকে তোমরা তাদের সাথে খারাপ আচরণ করিও না, এতিমদেরকে তাড়িয়ে দিও না, এতিমদের সাথে ভালো আচরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এতিম সন্তানদের লালন পালন করবে, ওই ব্যক্তি জান্নাতে, আর আল্লাহর নবী দুইটা আঙ্গুল যেরকম কাছে, এরকম কাছে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য এতিমদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, এতিমদের সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াল মাসাকিন, এবং মিসকিন যারা, তাদের সাথেও ভালো আচরণ করতে হবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, তাদেরকে দেখাশোনা করতে হবে। তাদের ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, কাফেরদের চরিত্র হলো মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহ দেয় না। এজন্য যারা আল্লাহর বান্দা, তারা মিসকিনদের সাথে ভালো আচরণ করবে,
যারা মিসকিন এতিমদের সাথে খারাপ আচরণ করবে তাদেরকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াল নামক জাহান্নাম তাদের জন্য। এজন্য এতিমদের সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহ বলেন তাদের সাথে সদাচরণ করবা। ওয়াজারিজিল কুরবা, প্রতিবেশী নিকটবর্ত প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিবেশীর সম্পর্কে এত গুরুত্ব দিয়েছেন জিবরাইল বারবার আমারে ওসিয়ত করে তুমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা। এজন্য প্রতিবেশী যদি না খায়া ঘুমায় আর আপনি পেট ভরা খাইলেন, রাত কাটাইলেন আরামে, প্রতিবেশী অনাহারে থাকলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো ওই ব্যক্তি মুমিন হতে পারলো না, ওই ব্যক্তি মুমিন হতে পারলো না, ওই ব্যক্তি মুমিন হতে পারলো না। তাহলে প্রতিবেশীকে তাদের সাথে ভালো আচরণ করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে তাদের সাথে। আমার দ্বারা যেন আমার প্রতিবেশীর কোনো ক্ষতি না হয়, যদি ক্ষতি হয় তাহলে ওই ব্যক্তি মুমিন হতে পারলো না। এজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াজারিজিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী যারা তাদের সাথেও ভালো আচরণ করতে হবে। প্রতিবেশী 3 প্রকার, একটা হলো আমার বাড়ির আশেপাশে 40 ঘর এরা প্রতিবেশী, এক আত্মীয় প্রতিবেশী, এক হলো মুসলিম প্রতিবেশী, অনমুসলিম প্রতিবেশী, সবার সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াসাহিবি বিল জাম্বি, সাথীর সাথে, বন্ধুর সাথে, এখানে স্ত্রীদের সাথে ভালো আচরণ করার কথা বলা হয়েছে। আমার সবচেয়ে বড় সাথী বন্ধু হলো আমার স্ত্রী, এজন্য যার যার স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াবনি সাবিল, মুসাফিরদের সাথে ভালো আচরণ করতে হবে, যারা সফর করে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং দাস দাসীদের সাথে ভালো আচরণ করতে হবে, যাদের ডাইন হাত মালিক হয়েছে, দাস দাসী পেয়েছে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে তোমরা যা খাবা, যা পরবা, দাস দাসীদেরকে তাও খাওয়াবা, তা পরাবা। আল্লাহ নবী ওসিয়ত করে, মৃত্যুর সময় ওসিয়ত করেছেন ওমা মালাকাত আইমানুকুম বিস সালাত ওয়াস সালাত ওমা মালাকাত আইমানুকুম, হে আমার দুনিয়াবাসী উম্মতেরা তোমরা নামাজ পড়বা, দাস দাসীদের সাথে ভালো আচরণ করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের বলল, কোনো ব্যক্তি যদি কোনো মালিকের কাছে যদি চাকর চাকরানি কাজ করে, তারা যদি তোমাদেরকে পাক করে এনে দেয়, তখন তোমরা তাদের একসাথে লইয়া তাদেরকে নিয়ে একসাথে খাবা। আর যদি একসাথে না খেতে পারো তাহলে কিছু লোকমা তাদেরকে দিয়ে দাও, কিছু খাদ্য তাদেরকে দিয়ে দাও, তারা আলাদা খাক। কিন্তু তুমি খাবা ভালো ভালো, তোমার চাকর বাকর যারা আছে, কাদের কর্মচারী, তাদেরকে খাওয়াবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাকর বাকরদেরকে খাওয়াও, কেননা তারা আগুনের তাপ সহ্য করে তোমাদেরকে পাক করে দেয়, তোমরা তাদেরকেও খাওয়াও। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালাম ফাখুরা, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু ভালোবাসেন না, মান কানা মুখতালান ফাখুরা, কোনো দাম্ভিক অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে না। যারা এই যে আল্লাহর সাথে যে কথাগুলো এখানে আয়াতে বলা হয়েছে যে আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, পিতামাতার সাথে ইহসান করতে হবে, প্রতিবেশীর সাথে, এতিমদের সাথে, মিসকিনদের সাথে, এরপরে সাথীদের সাথে, মুসাফিরদের সাথে, এবং দাসদাসীদের সাথে, কাজের লোকদের সাথে ভালো আচরণ করতে হবে। এই যে এই কথাগুলো যারা এই হাদিসের উপর, আয়াতের উপর আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারাই সফল কাম, তারাই আল্লাহর হুকুম পালন করে। আর যারা এগুলো করবে না, এগুলোর ব্যতিক্রম করবে, তারাই অহংকার করলো, তারা দাম্ভিক। আল্লাহ বললেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। অহংকারের 2টা জিনিসের নাম অহংকার, বাতারুল হাক্কু গামাতুন নাস, আল্লাহর এবং নবীর নির্দেশকে অমান্য করা এবং মানুষকে ছোট মনে করা। আর দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না। এজন্য আসুন আমরা সবাই এই আয়াতের উপর আমল করি। আল্লাহ যেন আমাদের সকলকে এই সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলের জীবনে গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আমাদের দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ দান করুন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে পারি, রসুলের সুন্নতগুলো, দাড়ি সহ অন্যান্য সুন্নতগুলো পালন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।